এখানে আছে চিড়ে, চীনাবাদাম, কারিপাতা, কুচনো কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষে আর জিরে। আমি আজকে পোহা বানাবো, তাও আবার মারাঠি স্টাইলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বাদামগুলো ভাজছি, আর ভাজার জন্য আমি নারকেল তেল ইউজ করছি। প্রথমে কিন্তু আমি বাদামগুলো ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, আর আমার বান্ধবী প্রিয়াঙ্কা ও মারাঠি, ওই আমাকে মারাঠি স্টাইলে রেসিপিটা বলছে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখছি। তোমরা তো জানো পোহা মেনলি মারাঠি খাবার, প্রিয়াঙ্কা যেহেতু মারাঠি তাই আমি বললাম ওদের স্টাইলে রেসিপিটা বলতে। এখানে একটা কথা বলে রাখি, প্রিয়াঙ্কা বলল যে ওরা পোহাতে ভীষণ পাতলা করে কাটা আলু আর পাতলা করে কাটা পেঁয়াজ দেয়, কিন্তু আমি আজকে সেগুলো ইউজ করছি না। এবার আমি মশলাগুলো এখানে দিচ্ছি। মশলা বলতে তোমরা তো জানো গোটা জিরে, সর্ষে আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো একটু নাড়বো। নাড়াচাড়া করার পর আমি বাদামটা দিয়ে দেবো। আর আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ছোটোবেলা থেকে মায়ের হাতে একটা জিনিস খেয়ে আমরা অভ্যস্ত, সেটাকে আমরা চিড়ের পোলাও বলতাম, মানে বলি এখনও। কিন্তু সেটা পোহারই মতো, তবে একদম পুরোপুরি পোহা না, একটু ডিফারেন্ট আছে। মা সেখানে একদম পাতলা পাতলা করে কাটা আলু ভাজা আর একদম স্লাইস পাতলা করে কাটা আদা অ্যাড করতো, দারুণ খেতে হতো। বাড়িতে যদি কেউ হঠাৎ চলে আসতো, মা চটজলদি ওটাই বানাতো, আর সত্যিই খুব ভালো লাগতো খেতে। আর আজ আমি পোহা বানাচ্ছি, পোহাও অনেকটা ওই রকমই, তাই আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। আর পোহা যেহেতু মারাঠি খাবার, তাই আমি পুরো মারাঠি স্টাইলেই বানাচ্ছি। তোমরা তো দেখতে পাচ্ছ। এবার আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আসলে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি চিড়েগুলো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো, যাতে করে মশলাগুলো ভালো করে চিড়ের সাথে মিক্সড হয়। আর মশলাগুলো যত ভালো মিক্সড হবে টেস্টটা তত ভালো হবে। তো আমার খুব ইচ্ছা ছিল এর উপর একটু ঘি দেওয়ার, তো আমি ওকে বললাম যে আমি কি একটু উপরে একটু ঘি ডালতে পারি। ও বললো না না, তেল যথেষ্ট আছে, আমরা তেলেই করি, ঘি দেবার দরকার নেই। তো আমি তাই ঘিটা আর দিচ্ছি না। আসলে চিড়ের পোলাও আমি অনেক খেয়েছি, চিড়ের পোলাওটা কাইন্ড অফ পোহাই, শুধু একটু ডিফারেন্ট আর কি, আর নামটা আলাদা। তো যাই হোক, পোহাটা মেনলি মারাঠি খাবার, আর যে খাবার সেই রাজ্যের মানুষের কাছ থেকে জানতে বেশ ভালো লাগে প্রপার রেসিপিটা। তাই আমি মারাঠির কাছ থেকেই জানছি যে প্রপার রেসিপিটা কী, আর এটাই হলো প্রপার রেসিপি। তবে নেক্সট টাইম আমি যখন বানাবো আমি একটু নিজের স্টাইলেতে অ্যাড করব। যাই হোক, তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখো আমার পোহা হয়েই গেল। তো দেখো আমার পোহা রেডি, দেখতে কত সুন্দর হয়েছে, এবার শুধু সার্ভ করব।